আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওর বিষয়টি হচ্ছে যে অনেকে আছে, আপনারা জামিন নেন, বিভিন্ন মামলায় আপনারা জামিন নেন, ওয়ারেন্টে জামিন নেন, বিভিন্ন মামলায় জামিন নেন। জামিন নেওয়ার পরে আবার আপনারা যখন হাজির হতে দেন, হাজির হওয়ার পরে সাথে সাথে আপনাকে আপনার যে বেল কেটে দেয়, আপনাকে আবার আটকে দেয়। কেন দেয়? এই বিষয় নিয়ে আমি কয়েকটি কথা বলবো। বিষয়টা হচ্ছে যে আপনার জামিন, যে জামিন কিন্তু আপনাদেরকে দেয়, যে কোনো একটা শর্তে আপনাদেরকে জামিন দেয়, সেই শর্তগুলো কিন্তু আপনারা ভঙ্গ করেন। সেই শর্তগুলো কি? যে আপনারা, আপনাদের জামিন দেয় যে আপনারা এই এই শর্তে জামিন দেয়। আপনারা বের হয় জামিন নেওয়ার পরে আপনারা বাদীকে ভয়ভীতি হুমকি দিবেন না, আপনি সাক্ষীকে ভয়ভীতি হুমকি দিবেন না, তদন্তকারী অফিসারের তদন্ত কার্যে ব্যাঘাত ঘটাবেন না। এইসব বিষয় কিন্তু এগুলো কাজ আপনারা করবেন না। এইসব বিষয় মানে আহ, কিন্তু আপনাকে আহ মুচলেকা নিয়ে কিন্তু আপনাকে জামিন দিয়ে থাকে। আর আপনারা কি করেন? বের হয়েই আপনারা বাদীকে ভয়ভীত হুমকি দেন, আপনারা সাক্ষীকে ভয়ভীত হুমকি দেন, আপনারা তদন্তকারী অফিসারের তদন্ত কার্যে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করেন। এই কারণে কিন্তু পরবর্তীতে আপনারা যখন হাজির হতে যান, ওই মামলায় জামিন হওয়া সেই মামলায় আবার হাজির হতে যান, তখন কিন্তু আদালত আপনাকে আটকিয়ে দেয়, আপনার বেল কেটে দেয়। আবার অনেক সময় আপনারা নেগলেন্সি করে জামিন হওয়ার পরও হাজির হন না, অনেক তারিখ চলে যায়, ওয়ারেন্ট হয়, অনেক তারিখ জায়গা, তারপর আপনারা হাজির হন না। কারণ তারপর কিন্তু 2-3 বার যখন আপনার হাজির হন না, তখন কিন্তু যখন আবার হাজির হতে চান, তখন কিন্তু আদালত আপনার বেল কেটে দেয়। এভাবে করে কিন্তু আপনারা জামিন হওয়ার পরও কিন্তু আপনাদের পরবর্তীতে যখন আবার হাজির হতে চান, তখন কিন্তু আপনাদের বেল কেটে দেয়, আপনারা কিন্তু আপনাদের আটকে দেয়, আবার কিন্তু আপনারা হাজত পাস। তো আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে মামলায় জামিন হওয়ার পরও পরবর্তীতে আবার হাজির হওয়ার পর কেন আপনাদেরকে আদালত আটকাই দেয়, আদালত আবার আপনাদেরকে হাজত বাসে দেয়। তো আশা করি ভিডিওটার মাধ্যমে সবাই বুঝতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি প্রচুর পরিমাণে সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে করে এই শেয়ারের মাধ্যমেই সবাই বিষয়টা ভালোভাবে জানতে পারে। তাহলে সবাই সতর্ক থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।